রাষ্ট্রীয় অতিথি ভবনে এতিম এবং ওলামায়ে কেরামদের সম্মানার্থে প্রধানমন্ত্রী কর্তৃক যে ইফতার মাহফিলে আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহ তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছুটে আসলেন এবং তার হাতে ছোট একটি লিফলেট জাতীয় একটি পুস্তিকা উপহার দিচ্ছেন এবং সেটার বিস্তারিত তিনি বলছেন। আমরা দেখছি যে অন্যান্য ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা পিছনে দাঁড়িয়ে আছেন এবং পাশে দাঁড়িয়ে আছেন। এখানে প্রায় দেশের সকল ঘরানার ওলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন, সেই সাথে ধর্মমন্ত্রী এবং এখানে এতিমদের সম্মানার্থে এবং ওলামায়ে কেরামদের সম্মানার্থে রমজানের যে ইফতার মাহফিল সেটি রাষ্ট্রীয় অতিথি ভবনে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু শেখ আহমদুল্লাহ তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিনি কিছু একটা বলছেন যে বিষয়ে পুস্তিকা বা তার সেই পুস্তিকার ব্যাপারে। আপনারা দেখছেন যে পাশেই মধুপুর পীর সাহেব এবং জুনায়েদ আল হাবিব, মাওলানা জুনায়েদ আল হাবিব এবং পাশেই আপনারা দেখছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম কিন্তু এই ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন। দর্শক, আপনারা সরাসরি দেখছেন যমুনা ভবন থেকে। এখন ওলামায়ে কেরাম এবং এতিমদের সম্মানার্থে আজকে যে ইফতার মাহফিল সেখানে কিন্তু একটু আগেই উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তিনি এতিমদের খোঁজখবর নিয়েছেন। আলেম ওলামাদের সাথে তিনি সৌজন্য এবং সৌহার্দ্যপূর্ণ একটি সাক্ষাৎ গ্রহণ করেছেন। দর্শক, দীর্ঘক্ষণ কিন্তু শেখ আহমদুল্লাহ সাহেব তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন এবং একটি পুস্তিকা গিফট দিয়েছেন। হয়তো তিনি তার ফাউন্ডেশনের ব্যাপারে অথবা তার প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি কথা বলছেন। আমরা পাশে দেখছি ধর্মমন্ত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশে পীর সাহেব মধুপুর তিনি বসে আছেন। এদিকে দেখা যাচ্ছে যে বাইতুল মুকাররমের খতিব এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওনারা দুইজনেই খুশ গল্পে মেতেছেন এবং আমরা দেখছি যমুনা ভবন থেকে আজকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেমদের এবং এতিমদের সম্মানার্থে যে ইফতার, সেই ইফতার মাহফিল থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি।